হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে চলে আসলাম বন্ধুরা আবারও একটা ব্লগ ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি একটা গ্রামের ছেলে। কাজের সময় আমি কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তো বন্ধুরা দেখো, আমি বেরিয়েছি এখন একটা জায়গায়। তো যেতে যেতে গ্রামের পরিবেশ বা মাঠে ভর্তি ধান বা কতটাই মানুষের এখানকার কাজ দেখো, সেটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো, এখানে ধানগুলো উঠিয়ে আবার নতুন করে সর্ষে ফেলানো হয়েছে। তো আমি যে কোথায় যাব এবং কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পুরো দেখাবো। তো বন্ধুরা একটু সাথে থেকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, একরকম আমাদের এখানে জমির মাঠে ধান প্রায় সবার তোলা হয়ে গেছে। তো কিছু কিছু ধান এখনো আছে। তো আমাদের ধানগুলো যেহেতু একটু আগেই কাটা হয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে, সেই জন্য আমি আজ সকালবেলা দোকানে এসেছিলাম, কিন্তু দোকানে আসতেই আমাকে বাড়ির থেকে ফোন করে বলা হলো যে তোমাকে যেতে হবে রহজ্জুল স্কুলে। তো রহজ্জুল স্কুলে আমি যে কেন যাব, কি কারণে যাব, সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। সেটা দেখার জন্য বন্ধুরা কিন্তু সাথে থাকতে হবে। তো আমি ওই স্কুলে পড়তাম, বহু বছর হলো আমি সেখানে যাই না। আমি 2012 সালে এইচএস পরীক্ষা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো আবারও যে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, বা হঠাৎ করে কেন দরকার পড়লো, সেটা দেখতে গেলে তোমাদেরকে কিন্তু সাথে থাকাই লাগবে। গ্রামের পরিবেশটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আলাদা। যখন আমি এখানে স্কুল থেকে বেরিয়ে আসার পরেও এখানে কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত দোকানদারি করেছি, ব্যবসা করার চেষ্টা করেছি, কিন্তু এখানে এমন একটা জায়গায়, এমন একটা সাইড, যে এখানে ব্যবসা করাটা কোনো মতেই সম্ভব না। কারণ এখানে যে বাজারটা হয়, সপ্তাহে একটা দিনই বাজার হয়। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, বাকি কথা একটু পরে বলছি। তো রজতজুলি চলে এসেছি আমি এখানে। তো রজতজুলি মাঠ এখানে যেটা ছিল, এখানে যে প্যান্ডেলটা বাঁধা হচ্ছিল সেটা শনিবারে 20 তারিখে বাচ্চাদের সমস্ত স্কুলে, প্রাইমারি স্কুলে বাচ্চাদের এখানে খেলা হবে। তো এই যে রজতজুলি স্কুলের গেট, বন্ধুরা আমরা যখন পড়তাম এতটা কিন্তু উন্নত ছিল না বা এতটা ভালো ছিল না। এখান থেকে অনেকটা বছর আগের কথা। তো সামনে যে তিনজন যাচ্ছে, ওরা যে কি কারণে যাচ্ছে আমি সেটা জানি না, কিন্তু এক জায়গায় যাওয়ার পরে জিনিসটা বুঝতে পারলাম। এই যে বন্ধুরা, তোমাদেরকে যেটা দেখাবো বলে, আমার মেয়ে পড়তো ক্লাস 5-এ। তো এও এবছর 6-এ ভর্তি হবে রহজ্জুল স্কুলে, এইচএস স্কুল এটা। তো এখানে ভর্তি হবে বলে আমি ওখানে ওর ফর্মটা নিতে এসেছি। তো এখানে ওর ফর্ম নিতে গেলে আমাকে দিতে হচ্ছে ওর বার্থ সার্টিফিকেট এবং 50টা টাকা। তো সেখানে দেওয়ার পরে আমি বেরিয়ে আসলাম। এই যে রহজ্জুল স্কুলের সব থেকে বড় সৌন্দর্যময় জিনিস হলো একটা, যে এই দেখো বিশাল বড় বট বৃক্ষ, এর মাঝখান দিয়ে একটা কিন্তু খেজুর গাছ রয়েছে। এটা বহুদিন আগের। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার যে পাশে ডানাতে মাঠটা, এখানে যে বলছিলাম যে 20 তারিখে খেলাটা হবে, এখানে কিন্তু আমার ছেলেও খেলতে আসবে। কারণ আমার ছেলে যে প্রাইমারি স্কুলে পড়ে, সেখান থেকে ও রান বা হাই জাম্পে সিলেক্ট হয়েছে। ও এখানে সে এই খেলাটার প্রতিযোগিতা দিতে আসবে। তো এখানে আমি বেশ 2 বছর ব্যবসা করেছি। দেখো এখানে জনবসতি এতটাই কম, বা একটা সাইডের জায়গা, সেই সূত্রে এখানে ব্যবসা করাটা খুবই অসম্ভবজনক হয়ে উঠেছিল আমার দ্বারাই। আমার এখানে একটা জায়গাও ছিল, আমি এখান থেকে সেই জন্য এটাকে বিক্রি করে দিয়ে আমি অন্য একটা জায়গায়, যেখানে ভালো বাজার চলে বা যেখানে খুব লোকজনতি চলাবসা করে, সেখানে আমি জায়গা একটা কিনেছি। আমার এইখানকার জায়গাটা আমি বিক্রি করে দিয়ে খুব খারাপ লেগেছিল, কারণ অনেকদিন একটা ব্যবসা করার পরে আমার জায়গাটা আসতে হয়েছিল। আর আমার ছেলে, এই যে আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার রাস্তা, মেন রোডের পাশেই স্কুলটা, তো ও এসে আমার ধারে বসে আছে। আর এখানে যে মাঠে খেলাধুলো করানো হচ্ছে, আজকের ফাইনাল খেলার এখানে কমপ্লিট করে কাল এখান থেকে ওরা চলে যাবে স্কুলে।